जाम लग गया पूरा। बाइक वाले को धक्के में मतलब साइड कर बीच के बीच आप क्यों अरेस्ट करो? थोड़ा आगे आ जाओ। किस वजह से अरेस्ट करो? दाঁড়ান আপনি এত ভয় পাচ্ছেন কেন? নামুন নামুন। ফ্ল্যাশ লাইট দাও, ফ্ল্যাশ লাইটটা দাও, রাস্তাটা দেখো দেখো। ফ্ল্যাশ লাইটটা দাও। মুখ ঢেকে আছে, মুখ ঢেকে আছে। অ্যারেস্ট করবেন বলুন, আপনি ওই অ্যারেস্ট করুন। নামুন না। জাজকে ফোন করছেন? না জাজকে ফোন করবেন? দ্বিতীয় হুগলি সেতুতে চরম বাক বিতণ্ডায় জড়ালেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। না কোনো রাজনৈতিক ইস্যুতে নয়, গাড়ির গতির বিষয় নিয়ে একে অপরের সঙ্গে বাক যুদ্ধ লাগে তাদের। বাবুলের দাবি তাকে গালিগালাজ করেছেন অভিজিৎ। পাল্টা বিজেপি সাংসদের বক্তব্য তাকেই অকারণে খারাপ কথা বলা হয়েছে। শুক্রবার রাত্রে প্রায় 15 থেকে 20 মিনিট ধরে দ্বিতীয় হুগলি সেতুর ওপর বচসা চলে দুই নেতার। জানা গিয়েছে দুজনের গাড়ি কলকাতা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। বাবুলের দাবি পেছন থেকে হর্ন বাজিয়ে প্রচণ্ড গতিতে একটি গাড়ি আসছিল, সেটি তার গাড়িকে অতিক্রম করার চেষ্টা করে। তখন তিনি মুখ বাড়িয়ে ওই গাড়ির চালককে ধীরে চালানোর পরামর্শ দেন। এইভাবে চললে গাড়িতে ঠেকে গেলে দুর্ঘটনা ঘটে যাবে বলেও সতর্ক করেন তিনি। কিন্তু তার অভিযোগ, ওই গাড়িতে বসা ব্যক্তি তার কথার তোয়াক্কা না করেই গাড়ি চালিয়ে যেতে বলেন চালককে। তখনও বাবুল জানতেন না কে বসে আছে পেছনের সিটে। এরপর দ্বিতীয় গাড়িটি কিছুটা এগিয়ে যাওয়ার পর সেটিকে কোনো রকমে থামান বাবুল। দাবি করেন গাড়িতে আর কেউ নন, বসেছিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি সাংসদকে দেখতে পেয়ে গাড়ির পেছনের দিকে গিয়ে কথা বলার চেষ্টা করেন, আস্তে চালানোর কথা বলেন, কিন্তু অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে গালাগাল দেন এবং যা বলেন, যা করেছে বেশ করেছে। তখন কার্যত বচসা শুরু হলে আশেপাশের স্থানীয় মানুষজনের ভিড় জমে যায়। বাবুলের দাবি তিনি বিজেপি সাংসদকে ক্ষমা চাইতে বলেছিলেন, কিন্তু ক্ষমা চাওয়া তো দূর, অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি তাকে কুৎসিত ভাষায় আক্রমণ করে দেখে নেওয়ার হুঁশিয়ারিও দেন। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে অভিজিতের বক্তব্য, গাড়ির চালক যদি কোনো ভুল করত তাহলে পুলিশ ধরত, কেস দিতেই পারত, কিন্তু এমন কিছুই হয়নি। তার দাবি গাড়ির সামনে এমপি তমলুক লেখাটি দেখতে পেয়েই বাবুল ইচ্ছাকৃত এই ঘটনা ঘটিয়েছেন। শুধু তাই নয়, বাবুল মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলেও দাবি করেছেন বিজেপি সাংসদ। তার অভিযোগ, বাবুলই প্রথমে তার গাড়ির সামনে এসে গালিগালাজ শুরু করেন।